সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছি। দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আপনারা যারা কুরবানি দেবেন, কারোর কুরবানি কবুল হবে না। দয়া করে কেউ কুরবানি দিবেন না। ইমাম সাহেবরা কি বলতেছে? কারোর কুরবানি কবুল হবে না মানে? যাই দেখতে হয়তো ব্যাপারটা কি। কি কয় ইমাম সাহেব? ইমাম সাহেবের মাথা নষ্ট হয়ে গেল নাই? কুরবানি কবুল হবে না মানে? যাই দেখি তো। ইমাম সাহেব এগুলো কি বলতিছে? ওনাকে মাথা খারাপ হয়ে গেল নাকি? কুরবানি কবুল হবে না মানে? চল তো যাই, শুনেছি কি হয়েছে। হুজুর দাঁড়ান। আপনি বললেন আমাদের কারোর কুরবানি কবুল হবে না, এমন বিভ্রান্তিকর কথা কেন বলতেছেন? আপনি কি করে জানলেন যে আমাদের কারোর কুরবানি কবুল হবে না? আমি যেটা বলেছি ঠিকই তো বলেছি। আর এই কথা শোনার জন্য আপনারা সবাই যে একত্রিত হয়েছেন, এটা দেখে আমার ভালো লাগছে। কারণ এই কথাটা আপনাদের সবারই জানা দরকার। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি কেন এই কথা বলিছেন? এই যে তানবীর ভাই, আপনিই বলেন, আপনি কি ব্যবসা করেন? ইমাম সাহেব, আমার বাপ 8-10 বিঘা জমি আর ওই গরু ফার্ম রেখে গেছে, ওই না রায় খাচ্ছি। হ্যাঁ, সবই বুঝলাম। আপনি আগে এইটা বলেন, ইসলামিক বিধান অনুযায়ী আপনার বোন যে অংশটা পাবে, সেটা কি আপনি তাকে বুঝাই দিয়েছেন? হয় ইমাম সাহেব, দিলাম তো, কিন্তু বোনটা খুশি হয়ে তাদের অংশ আবার আমারে লিখে দিয়ে গেছে। বাহ, তোমার বোনের সাথে তোমার কত মহব্বত। আচ্ছা, এমন কি কখনো শুনেছো যে কোনো ভাই খুশি হয়ে তার অংশটা তার বোনকে লিখে দিছে? না, তা কখনো শোনোনি। আর তার কারণ হলো, বর্তমান জামানায় ভাইরা সবসময় বোনদেরকে ঠকাই যাচ্ছে, আর এর ভিতর তুমি একজন। যা বাইরো। এইবারে তোর কোনো সম্পত্তি নেই, যা সম্পত্তি সব আব্বা মা আমার নামে লিখে দিয়ে গেছে। এবারে কোনো সময় আসবি না, বোন মারাতে আইছে। এই জন্য হয়তো বা আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল নাও হতে পারে। আচ্ছা হুজুর, ওনাটা তো বুঝলাম, কিন্তু আমার কুরবানি কেন কবুল হবে না সেটা তো বলেন। আচ্ছা ভাই, আপনি কি কাজ করেন? ইমাম সাহেব, আপনি তো জানেন আমি এই গ্রামের মাতবার। আমি এই বিভিন্ন জ্ঞান ফ্যাসাদে মীমাংসা করে বেড়াই, আর যদি কেউ বিপদে পড়ে তাহলে তার টাকা দিয়ে সাহায্য করি। আপনার বিচারে যে দোষ করে সে হয়ে যায় নির্দোষ, আর যে নির্দোষ ছিল তাকে আপনি বানান দোষী। আর আপনি মানুষকে টাকা দিয়ে সাহায্য করেন। আপনি অসহায় মানুষকে কিছু টাকা ধার দিয়ে তাদের ঋণের বোঝা বাড়ায় দেন, তারপর তাদের থেকে রক্ত চুষে নেন। আর এইভাবে করলে তো আপনার কুরবানি কখনোই কবুল হবে না। শোন, তোর আমি শেষবারের মতন বলতেছি, কালকের মধ্যে যদি আমার সুদের টাকা তুই না দিস, তোর এই বাড়ি ঘর জায়গা তুমি যা আছে সব আমি লিখে নেবো। বড় ভাই, আপনার দাঁতে যে টাকা নিলাম এই 6 মাসে তো তার ডবল টাকা আপনারা দিছি, এমন কি মাফ করে দেওয়া যায় না? যতদিন পর্যন্ত আমার এই টাকা একসাথে তুই না দিবি, ততদিন পর্যন্ত সুদ দিয়ে যাতে যাবে। আর কালকে সকালের মধ্যে যেন বাসায় টাকা পৌঁছায় যায়, আমার কথা মনে থাকে জানো। এই আয়। সবই না হয় বুঝলাম হুজুর, এরা সিটার বাটপার, একে কুরবানি কবুল হবে না, তা আমি কি দোষ করলাম? তুমি কি দোষ করেছো মানে? তোমার দোষ তো আরো বেশি। তুমি দুধের সাথে পানি না, পানির সাথে দুধ মিশাই বিক্রি করো। দিয়ে দিলাম আধা কেজি দুধের মধ্যে আধা কেজি পানি, হয়ে গেল 1 কেজি। এইভাবে মানুষকে ঠকায় টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তুমি যদি কুরবানি দাও, সেই কুরবানি কখনোই কবুল হবে না। বড় ভাই, রাস্তার কাজের জন্য যে টাকাগুলো আইলো, সেই টাকা দিয়েই তো আপনি কোরবানি দিচ্ছেন, সেই কথা কেউ তো জানিয়ে গেছেন? আর বেটা চুপ কর, এগুলো উনি জানে না। হুজুর, আপনি ঠিক কথাই বলেছেন। এরা যে কার্যকলাপ করে, এদের কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু সমাজে তো আরো মানুষ বাস করে, যেমন আমি শিক্ষকতা করে খাই। আমার কি দোষ? আমার কুরবানি কবুল হবে না? আরে ভাই, আপনার কুরবানি কিভাবে কবুল হবে? আপনি তো প্রতিটা স্টুডেন্টদের সাথে প্রতারণা করে যাচ্ছেন। মানে? মানে খুবই সহজ। আপনাদের মতো কিছু অসাধু শিক্ষকরা ক্লাসে ঠিক মতো না পড়িয়ে এক একজন এক একটা কোচিং সেন্টার খুলে নিয়ে বসে আছেন। আবার আপনারা কি বলেন, আপনার কোচিংয়ে পড়লে পাশ করার দায়িত্ব আপনার, আর আপনার কোচিংয়ে যদি না পড়ে
তাহলে কোনো দায়িত্ব আপনার নাই। এইভাবে মানুষকে জিম্মি করে টাকা ইনকাম করা তো অবৈধ। আর এই টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হবে কিনা এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। শোনেন ভাই, এত কিছু বোঝানোর পরেও যদি আপনাদের বিবেকের চোখ না খোলে তাহলে আমার আর কিছু বলার নাই। এই সব অবৈধ টাকা দিয়ে কুরবানি না করে বাজারের থেকে 2 কেজি মাংস কিনে খান। তার কারণ হলো এই টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি তো হবেই না, বরঞ্চ পশুগুলোর প্রতি অন্যায় করা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।